গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এইটা হলো শুক্রবারের ব্লগ। আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি, ওই জন্য ভিডিওটা আজকে ছাড়বো। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি যাবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে পড়ে এখন কিন্তু চান করা হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে। এবার চলে যাবো চান টান করে ছাদে গিয়ে কাপড়টা শুকোতে দিয়ে তারপর চলে আসবো রান্নার দিকে। তো আজকে অনেক তাড়া, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তোমাদের কালকে একটু লেট করে শুয়েছি বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে এখন রান্নাগুলো সেরে নেবো। তো রান্নার মধ্যে আজকে করছি পেঁপে আলুর তরকারি। বেশ ভালো লাগে এই তরকারিটা, রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, সব দিয়েই কিন্তু এই তরকারিটা ভালো লাগে। তো আর পাশে বসিয়ে দিচ্ছি কলমি শাক ভাজা। তো পেঁপে আলুর তরকারি, কলমি শাক ভাজা, আর পটলের ভেতরে মাংসর কিমা ঢুকিয়ে একটা তরকারি, হেভি লাগে, পটলের দোরমা বলে। তো ওই দিকে কিন্তু কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার পেঁপের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে না, হয়েই গেছে। এই দেখো কতটা ভালো লাগছে না, কালারটা খুব সুন্দর এসেছে। তো ওই দিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে তরকারিটা করে নিয়েছি, করে নিয়ে এখন কালকের একটু ডাল ছিল আর একটু ডিম ভাজা আর করে দিচ্ছি, কারণ পটলের এটা তোমার দাদাভাইকে করে দেওয়ার সময় হয়নি, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, 9:30টায় তোমাদের দাদাভাই কাজে বেরোবে। হ্যাঁ, তো ওই জন্য তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বড়মশাইকে একটা করে ডিম ভেজে দিলাম। ওই দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু আমি খাবার প্যাক করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খাবারের মধ্যে দিয়েছি ডিম ভাজা, ভাত, কলমি শাক ভাজা, পেঁপে আলুর তরকারি, ডাল। তো ওই দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু কাজে বেরিয়েও পড়েছে। এবার আমাদের তো কিছু খেতে হবে, এবার পেটে না দিলে হবে। তো ওইদিকে করে নিয়েছে একটা ডিম টোস্ট, এটা ডিম টোস্ট বলে না, ডিম ভাজা রুটি বলে। তো যাই হোক করে নিয়েছি, এদিকে ছেলে মেয়েকে আমাদের টাটা করছে আর আমি বসে পড়েছি খেতে। তো এর মধ্যে দুখানা রুটি আছে, তো একটা ছেলে মেয়ে খাবে, একখানা আমি খাবো। তো ওইদিকে খেয়ে দিয়ে কিন্তু আবার চলে গেছি রান্নার দিকে। তো এই দেখো পটলটা কিন্তু কালকে রাত্রিবেলায় আমি কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম। আর ওই দিয়ে কিন্তু এবার পুরটা করে নেবো মাংসটা দিয়ে। তো তাড়াতাড়ি করে পুরটা করবার পাশে কলমি শাক ভাজাটা কিন্তু আমার এখনও তোলা হয়নি, তার মধ্যে কিন্তু ছেলেকে নিয়েও চলে এসেছি। তো ওদিকে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি। আর এইটা কী বলো তো, এইটা পটলের যে বিচিটা ছিল সেটা ফেলবো কেন, সেটাকে একটু বেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো হয়েছিল খেতে। তো ওদিকে কিন্তু ওইদিকে হচ্ছে, আমি ওদিকে কিন্তু কিছু বাসন ধোয়া বাসন ছিল, সেই ধোয়া বাসনগুলোকে তুলে নেবো, গুছিয়ে নেবো। আর এই দেখো আমার মেয়ে এসে বিরক্ত করছে, কাপের গ্লাস আনছে, এই যাচ্ছে, ওই করে যাচ্ছে তখন ধরে। তো ওদিকে কিন্তু বাসন গুছোতে গুছোতে আমার মাংসর এটা প্রায় হয়ে এসছে। তো ওই জায়গা এরকম ভাজা ভাজা মতন করে নিয়েছি, বেশ ভালো বেশ ভালো লাগছে। তো ওদিকে কিন্তু মাংসের এটা নাবিয়ে নিয়ে তাড়াতাড়ি করে এবার কিন্তু এটা পুরটা কিন্তু ভেতরে ঢুকিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি ভেতরে ঢুকাচ্ছি, খুব অসুবিধা হয়েছে, এটা প্রায় আধ ঘন্টা আমার সময় লেগেছে করতে। তো মুখটা ছোটো, তো অনেক সাবধানে ঢোকাতে হয়েছে, কারণ না হলে ভেঙে টেঙে যাবে, ওই জন্য। তো ওদিকে কিন্তু কথা বলতে বলতে আমার সব পুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি, এইটাই যে একটু কাই করবো, তো ওই জন্য। তো ওই দেখো মশলার পুরটা ঢোকানো হয়ে গেছে, করে নিয়ে এবার তাড়াতাড়ি করে এবার ওই দেখো আমার মেয়ে এখন চানাচুরের বয়েম খুলে ওই করছে। তো ওইদিকে কিন্তু ঝোলটা আমার ফুটেও গেছিলো, পটলগুলো কিন্তু দিয়েও দিয়েছি, খুব টেস্টি হয়েছিল খেতে। তো তোমরাও একদিন এরকম করে দেখবে, বেশ ভালোই লাগবে। তো ওইদিকে তারপরে কাজকর্ম হয়ে যাওয়ার পর চলে গেছে এখন ঘরটা ঝাঁট দিতে, ছেলে মেয়ে এখন নিচে খেলা করছে, ওই জন্য তার ফাঁকে আমি ঘরগুলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, কাজগুলো না সারলে নয়। তো কত ময়লা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, আমার ছেলে মেয়ে তো ঘরে থাকলে সারাক্ষণ ময়লা করে, তো বাচ্চারা থাকলে ময়লা করবে। তারপরে বাসন টাসন মেজে একবারে দুপুরবেলার খাবারের দিকে চলে এসেছি। আবার মেনুটা তোমাদের দেখিয়ে দিই, সাদা ভাত, পেঁপে আলুর তরকারি, কলমি শাক ভাজা আর পটলের দোরমা। তো বেশ ভালো হয়েছিল, আজকে খাবারটা পুরো দুপুরবেলা জমে গেছে। তো তারপরে ছেলে মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে ওরা কিন্তু এখন টিভি দেখছে, মেয়ে খেলা করছে, ছেলে এখন টিভি দেখছে, আর তার ফাঁকে আমি বসে পড়েছি খেতে। ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। তো প্রায় 11টা নাগাদ খেয়েছিলাম একটু ডিম টোস্ট, তারপর আর কিছু খাওয়া হয়নি। তারপর এখন প্রায় ঘড়িতে বাজে 2:30। তো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিয়ে চলে এসেছি এখন ছাদে কাপড় তুলতে। তো ছাদ থেকে কাপড় টাপড় তুলে গিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা এইটুখানি, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো।